মাত্র 10 মিনিটে অল্প খরচে ডিম ছাড়া রেডি করে নিন ম্যাঙ্গো কেক। রাধে রাধে বন্ধুরা, 10 মিনিটে চায়ের সাথে বানিয়ে খাওয়ার জন্য আজ বানিয়ে দেখাবো ডিম ছাড়া ম্যাঙ্গো কেক। এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো, চা বানানোর আগেই এই কেকটা রেডি হয়ে যায়। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই কেক বানানোর জন্য কোনো কিছুর একটা পরিমাপ করে নেবেন, তাহলে কিন্তু কেকটার খুব ভালোভাবে রেডি হবে। এখানে নিয়েছি দেখুন 1 বাটি সুজি, তার সাথে নিয়েছি ওই বাটিরই হাফ বাটি চিনি। চিনি আর সুজিটাকে মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব, কোনো রকম জল ছাড়া একটু মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন ম্যাঙ্গো কেক বানাবো বলে দুটো পাকা আম নিয়েছি। আমগুলো খোসাটা ছাড়িয়ে ছুরি দিয়ে কেটে নেব। একেবারে সুজি আর চিনিটাও গুঁড়ো করব আর আমটাকেও পেস্ট করে নেব, তাই এই পাশে আমটাও আমি ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। আর আমি সুজি আর চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করব, আপনারা চাইলে শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু পাকা আম তাই ওপরের খোসাটা সহজেই ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমটাকে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি ছোট ছোট আম নিয়েছি বলে দুটো ব্যবহার করেছি, আপনারা যদি বড় একটা আম হয় তাহলে সেক্ষেত্রে একটা আম দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে সুজি আর চিনিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করেছি। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, যেখানে কেক বানানোর ব্যাটারটা বানাবো সেই পাত্রে একেবারে ঢেলে নিচ্ছি। দুটো আম যে পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব, আমের পেস্টটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতন গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে কেকের ব্যাটারের থিকনেসটা দেখুন এরকম এসেছে, কিন্তু এরকম থিকনেস রাখলে হবে না, কারণ এর মধ্যে সুজি রয়েছে। আবার এই ব্যাটারটা আমরা রেস্টে রাখবো 20 মিনিট, তাই এতে আর একটু পাতলা ভাব আনতে হবে। তাই এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড দুধ। লিকুইড দুধ বলতে আমি গরুর দুধ ব্যবহার করেছি, জাল দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এর মধ্যে ব্যবহার করেছি। লিকুইড দুধটা দিয়ে একটা হুইলসের সাহায্যে 7 থেকে 8 মিনিটের মতন খুব ভালোভাবে কেকের ব্যাটারটাকে ফেটে নেব। প্রায় 10 মিনিটের মতন কেকের ব্যাটারটা ফেটে নিয়েছি। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। প্রায় 15 থেকে 20 মিনিটের মতন ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিটের মতন ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম। এখন সুজিটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন ব্যাটারের থিকনেসটা দেখুন আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে। আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। ঠিক কেক বানানোর 5 মিনিট আগে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে তার কার্যকারিতা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং সোডা, 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে হুইলসের সাহায্যে আরও 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নেব। কেকের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ঠিক কেক বানানোর 5 মিনিট আগে দেবেন, তাতে করে কেকটা কিন্তু খুব ভালো হয়। আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেকিং সোডা, বেকিং পাউডার আর সাদা তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি 2 মিনিটের মতন। এখন ব্যাটারটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন কেকটা বসাবো বলে এখানে একটা কেক মোল্ড নিয়েছি। নিচে একটু সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। চারিদিকটা খুব ভালোভাবে ব্রাশ করে দিয়ে এখানে একটা নর্মাল পেপার নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে বাটার পেপার দিয়ে দিতে পারেন।
এরপর উপর দিকটাও একটু তেল ব্রাশ করে দিলাম ভালোভাবে চারিদিকটা। বানিয়ে রাখা ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নেব। সব ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে একটু চারিদিকটা ঝেঁকুড়ে নিচ্ছি, ভেতরে যদি বাতাস থাকে বাইরে বেরিয়ে যাবে। এদিকে দেখুন কড়ার মধ্যে উনুনটা ধরিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা বালি আগে থেকে গরম করে নিয়েছি। এখন বালিটা কিন্তু পুরোপুরিভাবে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর বানিয়ে রাখা কেক মোল্ডটা আমি দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিটের মতন কেকটাকে কুক করে নেব। 15 মিনিট হাই ফ্লেমে কুক করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা ঠিক কেমন হয়েছে। 15 মিনিট আগুনের তাপটা একটু বাড়িয়ে কেকটাকে কুক করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এখন দেখুন কত সুন্দর ওপরটা ফুলে গেছে। এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমন্ড আর কাজু, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আপনাদের কাছে যদি পেস্তা থাকে সেক্ষেত্রে পেস্তাও দিতে পারেন। এই অবস্থায় দিলে খুব সুন্দর দেখতেও লাগে আর নিচের দিকেও চলে যায় না ড্রাই ফ্রুটসটা। আবারও উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট কেকটাকে কুক করে নেব। 20 মিনিটের মতন কেকটাকে কুক করেছি হালকা আঁচে। এখন কেকটা খুলে দেখব আর একটা কাঠি দিয়ে চেক করে নেব। কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই, এতে করে বুঝতে হবে কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দেবো একটু বাটারটা আমি আগে থেকে গলিয়ে নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে বাটারটা পুরো কেকটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। বাটির সব বাটারটাই আমি পুরো কেকটার মধ্যে ব্রাশ করে দিয়েছি। উনুনে 5 মিনিটের মতন বসিয়ে রেখেছিলাম। উনুন থেকে নামিয়ে কেক মোল্ড আর কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা থালাতে কেক মোল্ডটাকে উল্টে কেকটাকে লাভিয়ে নেব। দেখুন তার আগেই কিন্তু কেক মোল্ডের ধার থেকে কেকটা ছেড়ে এসেছে। অল্প একটু আঘাতেই কিন্তু কেকটা খুব ভালোভাবে ছেড়ে গেছে। এখন আমি ওপর থেকে পেপারটা যে দিয়েছিলাম তুলে নেব। কত সহজেই উঠে যাচ্ছে পেপারটা। খুব ভালোভাবে তুলে নিয়েছি। এখন দেখুন কেকটা কতটা নরম হয়ে। এই পদ্ধতিতে কেক বানালে একদিকে চা আর একদিকে কেক বসালে কেক কিন্তু আগে রেডি হবে। মাত্র 10 মিনিটে আপনারা এই রকম নরম তুলতুলে কেক ডিম ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আমি কেকের পিসগুলো এরকম করেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমার কতটা সুন্দর হয়েছে দেখুন, নিচের কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। কিছুক্ষণ রেখে দেবেন কেক মোল্ডে, তাতে করে এরকম সুন্দর একটা কালার এসে যাবে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। ডিম ছাড়াও যে এত সুন্দর কেক বানানো যায়, না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। কোনো রকম ডিম ছাড়া মাত্র 1 বাটি সুজি দিয়ে পাকা আমের এই নরম তুলতুলে কেক রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।